নমস্কার দর্শক বন্ধুরা, আজকে নিয়ে আসছি জ্যামিতিক কোণ মনে রাখার উপায়। ছড়ায় ছন্দে জ্যামিতিক কোণ মনে রাখার কৌশল। কোণ অনেকগুলি রয়েছে আমরা জানি, কিন্তু কিভাবে মনে রাখবো সেই কৌশল হাজির করছি। সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সরল কোণ, প্রবৃদ্ধ কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ, বিপ্রতীপ কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, সন্নিহিত কোণ, পূর্ণ কোণ। এত কোণ কিভাবে আমরা মনে রাখবো? মনে রাখার জন্য দুটি ছড়ার হেল্প নেব। প্রথমে একটি ছড়া নিয়ে আসছি, সেই ছড়া থেকে বেশ কিছু কোণ আমরা পেয়ে যাব মনে রাখার কৌশল। তারপর আরো একটি ছড়া আনব, বাকি কোণগুলি সেখানে রয়েছে। ছড়াটি আগে দেখিয়ে দিই। এই হলো সেই ছড়া। সম হলো 90, দুসম সরল, সমকম সূক্ষ্ম, সমধিক স্থূল, তার অধিক প্রবৃদ্ধ। আর একবার বলি, সম হলো 90, সম অর্থাৎ সমকোণ হলো 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রি কোণকে সমকোণ বলা হয়। দুসম সরল, দুসম অর্থাৎ দুটো 90 ডিগ্রি 180 ডিগ্রি কোণকে বলা হয় সরল কোণ, 180 ডিগ্রি কোণ। সমকম সূক্ষ্ম, সমকোণের চেয়ে ছোট কোণকে বলা হয় সূক্ষ্ম কোণ। আর সমধিক, সমকোণের অধিক আরো বেশি যে মান রয়েছে 90 এর চেয়ে বেশি, সেগুলো স্থূল কোণ। কতটা বেশি বলবো। আর তারও অধিক প্রবৃদ্ধ, 180 ডিগ্রির চেয়ে বড় কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। সেটা কতটা পর্যন্ত আমরা বলতে পারবো নিয়ে আসছি। সেই বিষয়গুলি আমরা কত দূর পর্যন্ত, কত ডিগ্রি পর্যন্ত বলতে পারবো সেটা এবার দেখাচ্ছি। ছড়াটা দেখালাম, এবার আসছি ছড়াটা থেকে কিভাবে আমরা কোণে পৌঁছে যাব। সম হলো 90, সম অর্থাৎ সমকোণ। একটি সরলরেখার উপরে আরেকটি সরলরেখা যদি লম্বভাবে দণ্ডায়মান হয়, ধরে নিলাম এটি লম্বভাবে আছে, আমি আন্দাজে আঁকছি, এটা 90 ডিগ্রি এটা, তাহলে এই কোণটিকে আমরা বলবো সমকোণ। সমকোণটা আমরা প্রত্যেকেই জানি, এটা ভুল হওয়ার কথা নয়। নাম দিয়ে দিলাম এ বি সি। তাহলে এখানে লিখছি অ্যাঙ্গেল এ বি সি হলো সমকোণ। সমকোণ এটা আমাদের সকলেরই জানা, বাকি কোণগুলো নিয়ে একটু গন্ডগোল হয়ে যায়। এই বি কোণটাকে উল্লেখ করেছি, এই বিটা মাঝে লিখতে হয়। তাহলে সম হলো 90, সমকোণ 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। এবার দুসম সরল, দুসম কোণ যদি হয় অর্থাৎ 180 ডিগ্রি যদি হয়, এটাকে আরো বাড়িয়ে দিলাম, এটাকে নাম দিলাম বি, এটাকে দিলাম ডি। 180 ডিগ্রি কোণকে সরল কোণ, অর্থাৎ এই যে কোণটা, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, টোটালটা মিলে হলো এক সরল কোণ 180 ডিগ্রি। অ্যাঙ্গেল ডিবিসি, অ্যাঙ্গেল ডিবিসি ইজ ইকুয়াল টু আমরা সরল কোণ লিখতে পারবো। সরল কোণ হয়ে গেল। এবার সমকম সূক্ষ্ম, সমকোণ অপেক্ষা ছোট কোণ। এটা যদি সমকোণ হয়, এর থেকে ছোট হলেই, 90 এর চেয়ে ছোট, 89, 88, 85, 80, এখানে অনেক সূক্ষ্মকোণ রয়েছে। যদি এখানে একটি কোণ, এই যে এটি সূক্ষ্মকোণ, আবার যদি একটি করা হয়, এটি সূক্ষ্মকোণ। সমকোণ অপেক্ষা ছোট কোণকেই বলা হবে সূক্ষ্মকোণ। সমকোণকে বেশ করে এই কোণগুলোই পৌঁছানো যাচ্ছে।
সমকোণ অপেক্ষা ছোট সূক্ষ্মকোণ। এবার সমধিক স্থূল, সমকোণ অপেক্ষা বেশি বড়, 90 ডিগ্রির চেয়ে বড়। সমধিক এটা 90 ডিগ্রি, এই কোণটার মান কিন্তু 90 এর চেয়ে বড়। এইটা এখানে যদি নাম দিই ই, তাহলে অ্যাঙ্গেল ই বি সি, অ্যাঙ্গেল ই বি সি, অ্যাঙ্গেল ইবিসি, ইবিসি এই কোণটা হচ্ছে স্থূল কোণ, সমকোণ অপেক্ষা বড় স্থূল কোণ। এবারে আসছি তারোধিক প্রবৃদ্ধ। তারোধিক প্রবৃদ্ধ, প্রবৃদ্ধ কোণ কাকে বলা হবে? সরল কোণ অপেক্ষা, সরল কোণ অপেক্ষা বড়, অর্থাৎ 180 থেকেও বড় হতে হবে, 180 ডিগ্রি কোণের চেয়েও বড় হতে হবে, তবে সেটি প্রবৃদ্ধ কোণ। এই পর্যন্ত ছিল 180, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, এই কোণটা হলো প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ আমরা কতক্ষণ বলতে পারবো? যদি বাড়াতে থাকি প্রবৃদ্ধ কোণের মান বাড়ছে বাড়ছে বাড়ছে, আমরা 360 ডিগ্রি, 4 সমকোণ হলে 360 ডিগ্রি হয়, তার আগে পর্যন্ত বলতে পারবো প্রবৃদ্ধ কোণ। আর 360 ডিগ্রি হয়ে গেলে তাকে আমরা বলবো পূর্ণ কোণ। পূর্ণ কোণ 360 ডিগ্রি হলেই সেটা পূর্ণ কোণ। তাহলে এই ছড়া থেকে আমরা অনেকগুলি কোণ বুঝতে পারলাম, অনেকগুলি কোণে আমরা জ্যামিতিক কোণে আমরা পৌঁছে গেলাম। এবার আরো কিছু বাকি রয়েছে, সেই বাকি কোণগুলি মনে রাখার জন্য আমরা আরো একটি ছড়ার আশ্রয় নেব। দেখাচ্ছি ছড়াটা, এই হলো ছড়াটি। একা নয় অনুদীপ, সাথে বিপ্রদাস, একসাথে করেছিল শখের আলু চাষ। সম্পূর্ণ হবে 180, করেছিল আশা 2 চাষি। পূর্ণ হলো 90 মোটে, হাতাহাতি ফলনের চোটে। খুব সুন্দর ছড়া বা কবিতা। এই ছড়া থেকে আমরা কিভাবে বাকি কোণগুলোতে পৌঁছতে পারি, অবশ্যই এই ছড়া থেকে আমরা পৌঁছে যাব। কবিতাটা একটু ছোট করে ব্যাখ্যা দিয়ে দিই। একা নয় অনুদীপ, সাথে বিপ্রদাস, অনুদীপের বন্ধু বিপ্রদাস, এই 2 চাষি মিলে শখের আলু চাষ করেছিল। আলু চাষি হতে গেলে অভিজ্ঞ হতে হয়, তবে ফলন ভালো হয়, কিন্তু শখের আলু চাষ হলে তো ফলন কম হবে। তারা যে আলু চাষ করেছিল ভেবেছিল 180, 100 আর 80, 180 বস্তা আলু হবে। আশা ছিল 2 চাষির, কিন্তু মাত্র 90 বস্তা আলু হয়েছে। খরচ হয়েছে অনেক, আলু হয়েছে মাত্র 90 বস্তা। হাতাহাতি তো হবেই, মারপিট শুরু হয়ে গেছে। এই ছড়া থেকে আমরা বাকি কোণগুলোয় কিভাবে পৌঁছবো? এখনো আমাদের রয়েছে একান্তর কোণ, অনুরূপ কোণ, বিপ্রতীপ কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ। অবশ্যই এই ছড়া থেকে আমরা সেই কোণগুলোয় পৌঁছে যাব। আজকের ভিডিওটা লং হয়ে যাচ্ছে। ছড়া থেকে কিভাবে আমরা বাকি কোণগুলোয় পৌঁছবো পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি।